গতকাল দিয়েছিলাম এবিটি এর 41 পেজের অ্যান্সার। আজকে এবিটি এরই 41 পেজেরই শূন্যস্থানগুলো বা শুদ্ধ অশুদ্ধগুলো সম্বন্ধে। অবঘর্ষণ ও উৎপাদন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। ঠিক। লা নিনা প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। ঠিক। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত। ভুল। ওখানে কামচাটকার জায়গায় আগুলহার স্রোত হবে। 58 পেজে মোদকে আছে। তারপরে হলো এক প্রকার তরল বর্জ্য। ঠিক। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবাহ খালের সংখ্যা বেশি। ঠিক। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর। ঠিক। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদাই একই থাকে। ঠিক। সবগুলি ঠিক, শুধুমাত্র 3-এরটাই ভুল আছে। এবার প্লায়া হ্রদ উত্তর আমেরিকায় নামে ড্যাশ পরিচিত। কি নামে পরিচিত? তাহলে উত্তরটা লা প্লায়া। 23 পৃষ্ঠা বুক ইন্ডিয়ায় ডক্টর যুধিষ্ঠির হাজরাতে আছে। তারপরে গিনি উপকূল স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। তা উত্তরটা হচ্ছে হারমাটান। 43 পৃষ্ঠা মোদক সমুদ্র মোদকে রয়েছে। তারপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। উত্তরটা বৃহৎ। 30 পৃষ্ঠায় ডক্টর যুধিষ্ঠির হাজরাতে রয়েছে। তারপরে মরা কোটাল হলো ড্যাশ তিথিতে হয়। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথি। 61 পৃষ্ঠে ডক্টর যুধিষ্ঠির হাজরাতে রয়েছে। তারপরে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। ই বর্জ্য। 67 পৃষ্ঠায় ডক্টর যুধিষ্ঠির হাজরা আর 66 পৃষ্ঠায় সমরেন্দ্র মোদকে রয়েছে। ধান উৎপাদনে ভারতে ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। উত্তরটা পশ্চিমবঙ্গ রাজ্য। 113 পৃষ্ঠা ডক্টর যুধিষ্ঠির হাজরায় রয়েছে। উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা। উত্তরটা হচ্ছে ইসরো। 144 পৃষ্ঠায় সমরেন্দ্রনাথ মোদকে রয়েছে। বিশ্বের বৃহত্তম গভীরতম সার্ক কোনটি? আন্টার্কটিকায় ওয়ালকট। 12 পৃষ্ঠা সমরেন্দ্র মোদক রয়েছে। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? 1 কিমিতে বা 1000 মিটারে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে উচ্চতা অনুযায়ী। সেটা 28 পৃষ্ঠা ডক্টর যুধিষ্ঠির হাজরাতে রয়েছে। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ কোনো বস্তুর ওপর জলবিন্দুরূপে জমা হলে তাকে কি বলা হয়? উত্তরটা শিশির। 47 পৃষ্ঠার ডক্টর যুধিষ্ঠির হাজরা ও 48 পৃষ্ঠার সমরেন্দ্র মোদকে রয়েছে। চারটা। একটি কঠিন সংক্রমণ বর্জ্যের উদাহরণ হলো? তা উত্তর ইনজেকশন সিরিজ। 67 পৃষ্ঠায় সমরেন্দ্রনাথ মোদকে রয়েছে। তারপরে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? তাহলে এটা সম্ভবত পশ্চিমবঙ্গে। জল ধরো জল ভরো বলে আছে পশ্চিমবঙ্গের। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি
শস্য বলা হয়? উত্তরটা হচ্ছে খারিফ শস্য। 110 পৃষ্ঠায় সমনন্দন মোদকে রয়েছে। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলোকে কি বলা হয়? তা উত্তরটা তাল। 77 পৃষ্ঠায় সমরেন্দ্রনাথ মোদকে রয়েছে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। 57 পৃষ্ঠায় সমরেন্দ্রনাথ মোদকে রয়েছে। এবার স্তম্ভ মেলাও। এখানে বারখান হচ্ছে 2 নম্বর, বায়ুর সঞ্চয় কাজ। কান্ত ঘূর্ণপাত হচ্ছে 1 নম্বর, ইয়াস। কেন্দ্রীয় বৃষ্টি গবেষণা হচ্ছে পুষা। আর সিটি অফ জয় হচ্ছে কলকাতা। 3। তাহলে এই হলো টেস্ট পেপারের 41 পৃষ্ঠার। তার অ্যান্সারগুলো একবার দেখে নাও। অ্যান্সারগুলো দেওয়া হয়েছে।